গানে সুন্দর এক পৃথিবী সাজা। অজানা এক স্রোতের মাঝে আমি হারায় আছি, সাথীরে মালা গিয়া গাথিরে মালা গিয়া গাছি। অজানা এক স্রোতের মাঝে আমি হারায় আছি, সাথীরে মালা দিয়া গাথিরে মালা দিয়া গাছি। সবুজ ঘাসে বসতাম দুইজন, সখীরে মনে রাখো পাখি। সবুজ ঘাসে বসতাম দুইজন,
ম্যাম, আপনি খুব মগ্ন হয়ে গানটা শুনছিলেন। মালা কাল লাগিয়া গাঁথি, ইস, এই গানটা তো বড়দের যে গানটা, এতটুকু একটা গলা থেকে যে বেরোলো, কিন্তু মনেই তো হচ্ছে না যে এটা একটা বাচ্চা মেয়ে গাইলো। কিরে ঝুমা, কি করব আমি তোকে নিয়ে? এত সুন্দর এক্সপ্রেশন। এবং এর আগের বারও ও যে গানটা গেয়েছিল, যাও পাখি বলো তারে, সেদিন আমি যে গানটা ওর শুনেছিলাম, আমার তো মনে হয়েছিল যে মানে ওই গানটা ও এত সুন্দর গেয়েছে, এত সুন্দর বোধহয় আর কেউ গাইতে পারেনি। আজকের গানটাও যে দরদটা দিয়ে গাইলো, আমার মনে হচ্ছে যে ওর গলায় যে অসাধারণ একটা দরদ আছে, যে আবেগ, পাওয়ার আছে, পাওয়ার তো আছে, গলার তেজ প্রচণ্ড, এবং তার সাথে সাথে যে মানে দরদটা থাকে, একটা কান্না। বা আমি ওর অন্য সময়, আমি রিহার্সেলের সময় ওর কাছে এমনি শুনেছি, লুকিয়ে লুকিয়ে আমি শুনেছি ও গাচ্ছিল একটা আধুনিক গান, এবং সেই আধুনিক গানটাও সে এত সুন্দর করে গাইছিল, তখন মনে হচ্ছিল না ও পল্লী গীতি গাইতে পারে। এই যে ওর গলার মধ্যে যে আমি বিভিন্ন ধরনের যে একটা বিশালতা দেখতে পাচ্ছি, যেটাকে ভার্সেটাইল বলি আমরা। ঝুমা, আমার তো মনটা ভরে গেছে। আমার মনে হয় শ্রোতাদের মন, মানে শ্রোতারা কাঁদবে এই গানটা শুনে, ঝুমার এই গান শুনে। আমি তো পাগল হয়ে গেলাম আজকে ঝুমার গান শুনে। স্যার, গান সম্পর্কে সোমাপা সবই বলে দিয়েছে। আর ঝুমাকে আমি বলবো, লাগবে না গাঁথতে মালা আর কারো জন্য, লক্ষমালা গাঁথিতেছে ভক্তরা তোর জন্য। থ্যাংক ইউ স্যার। তাই ঝুমা, এবার একটু চিন্তা কমা। থ্যাংক ইউ সো মাচ স্যার।